হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আজকে একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। প্লিজ দেখতে থাকো, কেউ চলে যেও না। এবং রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করে দিয়ে আসবে, ঠিক আছে? আমি দেখবো যে কে কে কমেন্ট করছে রান্নাটা দেখে, কার কার ভালো লাগছে। দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে পেঁয়াজটা লাল হয়ে যায়। আর সবাই তো জানো পেঁয়াজটা তরকারিতে না লাল হলে তরকারিতে পেঁয়াজটা খাড়া খাড়া হয়ে থাকবে। পেঁয়াজ কুচিটা এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে কড়াতে না লাগে। দেখতে থাকো, প্লিজ কেউ চলে যেও না। নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এবং আমার ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবে আমার চ্যানেলে, ঠিক আছে বন্ধুরা? লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। দেখতেই পাচ্ছ পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, লাল লাল হয়ে গেছে। দেখো কত সুন্দর পেঁয়াজটার কালার এসেছে, তাই না? পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো এবার আমি কী দিই, আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ ভাজার মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটা দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে তরকারিতে আদা বাটার গন্ধটা যেন না থাকে, তাই না বন্ধুরা? এবার দেখতে থাকো পুরো ভিডিওটা। আদা বাটা দেওয়ার হয়ে গেছে, আদা বাটাটা ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে। তারপরে দেখতেই পাচ্ছ টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াবো টমেটো গলার জন্য। এবার একটু কড়াতে লেগে গিয়েছিলো তো, আদা বাটা দিলেই কড়াতে একটু লেগে যায়, তাই না বন্ধুরা? তাই আমি একটু জল দিয়ে দিয়েছি হালকা পরিমাণ মতো। দেখতে পাচ্ছ যে বেশি জল দিইনি, হালকা দিয়েছি। মশলার সাথে মিক্সড হয়ে গেছে। এবার টমেটোটাকে সুন্দরভাবে গলাবো আস্তে আস্তে করে। দেখতে থাকো পুরো ভিডিওটা এবং কেমন হয়েছে রান্নাটা প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা, যাদের এই রান্নাটা ভালো লেগেছে, এবং লাইক কমেন্ট করে দিয়ে আসবে আমার চ্যানেলে গিয়ে। দেখো টমেটোটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ি তো ঘরে কুটানো, তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে ঝালটা না লাগে। দোকানের লঙ্কা গুঁড়ো তো তোমরা জানোই ফুড কালার মেশানো থাকে। আর আমরা লঙ্কা গুঁড়ি দোকানে নিই না, ঘরে শুকনো লঙ্কাকে রোদে শুকিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে রাখি ডিবাতে করে, অনেক দিন হয়ে যায়, তাই না? লঙ্কা গুঁড়িটা ঘরের তো, তাই ঝাল হবে। বেশি একটু আগে থেকে দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদটাকেও নাড়াবো ভালোভাবে কালার আসার জন্য। দেখো কত সুন্দর কালারটা এসেছে লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দেওয়ার পরে। ভালো লাগছে না কালারটা? আবার একটু হালকা পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে কষাবো। সুন্দরভাবে কষিয়ে কষিয়ে তারপরে দেখতে পাবে আসল কীটা দিয়ে রান্না করছি আজকে, তাই না? দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ চলে যেও না এবং কেউ স্কিপ করবে না। সবার কাছে একটাই অনুরোধ করছি, প্লিজ এই ভিডিওটি তোমরা কেউ স্কিপ করে যাবে না, বারবার পুরোটা দেখতে থাকো এবং এই ছোট্ট বোনটির পাশে থাকো বন্ধুরা। দেখো কত সুন্দর টমেটোটা গলে গেছে, একটা দুটো টমেটো খারাপ হয়ে গেছে। বা দেখো খুন্তির মাধ্যমে আমি ওই টমেটোকে গুলিয়ে নেব, কি বলবো, সুন্দরভাবে নাড়াচাড়া করে গলিয়ে দেবো। দেখো টমেটোটা আর একটু ছালটা দেখা যাচ্ছে টমেটোর, কত সুন্দর লাগছে বন্ধুরা। দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখো প্লিজ বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আদা গন্ধ যেন কিছু না থাকে, তাই না? মশলা ভালোভাবে যখন কষাবে, তখন কষানো হয়ে গেলে মশলা থেকেই তেল বাড়াবে, তেল ছাড়বে, তখনই ভাবে যে মশলা হয়ে গেছে। এপাশ ওপাশ করে সুন্দরভাবে নাড়াচাড়া করে তারপরে আমি কড়াতে কী দেই এটাই অপেক্ষা একটা। দেখো কড়াতে আমি কী দেবো, তাই না? আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিই, তারপরে তো দেবো আসল জিনিস। নতুন বন্ধুদেরকে বারবার বলছি, প্লিজ আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবে এবং লাইক কমেন্ট করবে। এই দেখো
দেশি চিকেন দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখো দেখতে। তোমাদের কার কার চিকেন খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করবে। আমার তো বেশ ভালোই লাগে চিকেন খেতে, চিকেন বলো মাটন বলো আমার খুব ভালো লাগে, আমি খাই ভালো। চিকেন যদি কষা হয় আরও তো ভালো লাগে আমার, 4-5 পিস কষাতেই খেয়ে নেব। আজকে নতুন পদ্ধতিতে রান্না করবো বলছি না, আজকে আলুকে তেলে মানে তেলে লাড়িনি, ওই মাংসের সঙ্গেই মশলার সাথেই দিয়ে দেবো। মাংসও কষানো হবে, আলুও সেদ্ধ হবে, ভালো লাগে খেতে। তোমরা একদিন বাড়িতে রান্না করে খাবে বন্ধুরা, দেখবে কত সুন্দর লাগবে রান্না করে খেতে। আমাদের ভাল লাগে এইভাবে রান্না করে খেতে, তোমাদের দাদাভাইয়েরও খুব ভাল লাগে রান্না, এই কাঁচা আলু মাংসের মধ্যে দিয়ে রান্না করবে। আমাদের বাড়িতে ওইটা প্রথম শিখেছি, আগে আমার বাবার বাড়িতে এরকম রান্না হতো না, এই কাঁচা আলু ওইখানেই শিখেছি বন্ধুরা। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো প্লিজ করো, এবং কেমন হয়েছে বাড়িতে প্লিজ কমেন্ট করবে। দেখো বন্ধুরা, পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু ভিডিও গাছ আমি মানে কেটে কেটে নিয়েছি। একটু কড়াই ভালোভাবে কষানো হয়ে আসছে, একটু একটু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াতে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, হালকা হালকা কষানো হয়ে আসছে। কত সুন্দর লাগছে দেখো, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে না, কত সুন্দর লাগছে দেখতে। ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব, এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে নয় কড়াতে লেগে যায় নিচের তেল মানে মশলাগুলো, তাই বারবার কষাচ্ছি। দেখতেই থাকো বন্ধুরা, কেউ চলে যাবে না। এবং রান্নাটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আসলে আমি রান্না করতে করতে নিজেই তো ক্যামেরা করছি, তো কী করবো বলো, ভুলভাল হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবে না। বারবার দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর কষানোর কালারটা হয়েছে, দেখতে কত সুন্দর ভালো লাগছে বন্ধুরা, তাই না? কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে। এবার হালকা করে জল দিয়ে দেব, আলুটাও কষানো মানে সিদ্ধ হয়ে গেছে, এবার জল দেব। জল দেওয়ার পরে এবার কি দেব বলো তো, জল দিয়ে একটু বেশি করে জল দেব, যাতে আর একটু আলু সিদ্ধটা বাকি আছে যে হয়ে যাবে, জলের মাধ্যমে আস্তে আস্তে ফুটে ফুটে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আলুটা। দেখতেই পাচ্ছ আমি কড়াতে জল দিয়ে দিয়েছি, মাংসটা ভালোভাবে কষে গেছে। এবার দেখো কত সুন্দর ফুটছে, কালারটা কত সুন্দর এসেছে। আমি বলছিলাম না আরেকটু জল দেব, দেখো জল দিয়ে দিয়েছি, আর দেখো কত সুন্দর ফুটছে, কালারটাও কত সুন্দর এসেছে। দেখো তোমরা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো, তাই না? দেখো রান্না হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। মাংসর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, তাই না? এবং আমার চ্যানেলে গিয়ে নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আসবে এবং লাইক কমেন্ট করবে কেমন হয়েছে রান্নাটা। এই যে দেখো আমার বাবুর থালা সাজিয়েছি, কেমন হয়েছে আজকের থালাটা সাজিয়ে, এবং মাংসর কালারটা দেখছো কত সুন্দর এসেছে। আজকে এখানে রাখলাম, পরের ভিডিও আবার দেবো, প্লিজ দেখতে থাকো। কেউ